শালা বিয়ে করার পর যে বউ এরকম করে ঘর মুছাবে, আগে জানলে শালা বিয়েই করতাম না। তো চলো তোমাদেরকে ঘটনাটা খুলে বলি। আজকে হচ্ছে 15ই আগস্ট, সেই জন্য আমরা কাজের না গিয়ে বাড়িতে ছিলাম। তারপরে দেখি যে আমার রুমটা অবস্থা তো পুরো একবারে খারাপ হয়ে আছে। কেন এবার খারাপ হয়ে থাকবে না, শালা আমার তো কোনো বউ নাই যে বউ এসে ঘরটা বাগিয়ে রাখবে। সেই জন্য ভাবলাম যে আমি আজকে ঘরটা একটু পরিষ্কার করে দিই। শালার ফ্যান সুইচ বন্ধ করার পরও এখনো ঘুরে যাচ্ছে, সেই জন্য হাতে করে একটু দাঁড় করে দিলাম। ফ্যানটা দাঁড় করানোর পর খাটের উপরে একটা চেয়ার নিয়ে আমি চলে আসলাম ফ্যানটাকে মোছার জন্য। আর আমি হাতে একটা নিলাম সেই ঝাঁটা, যে ঝাঁটাতে আমার বান্ধবীকে রোজ আমার বান্ধবীর মা পিটাই। তারপর আমার রুমটাতে ঝুলটুল যা ছিল সব পরিষ্কার করার পর আমার রুমে যে আলমারিটা ছিল আলমারিটাকে একটু সরিয়ে দিলাম, কারণ আলমারির নিচে তো দেখছি অনেক ময়লা রয়েছে। তারপর কাজ করতে একটু বোরিং লাগছিল, সেই জন্য ভালো জায়গাটা ঝাঁকানাকা গান লাগিয়ে দিলাম। গানটা তোমরা একটু শুনো গাইস। গানটা বেশিটা শোনানো যাবে না, গানটা যদি আমি পুরোটা শুনে দিই তাহলে ইউটিউব আমার ভিডিওতে টক করে কপিরাইটে মেরে দেবে। তারপর আমি নিচে থেকে এক বালতি পানি নিয়ে চলে আসলাম আমার রুমের মেঝেটাকে মোছবার জন্য। বিয়ের পর তো আমার বইয়ের কোনো কষ্ট হতে দেবো না, কারণ হচ্ছে আমি রান্না করা, থালা বাসন মাজা, ঘর মোছা, কাপড় জামা কাচা সবই পারি, অলরাউন্ডার আছি পুরো। তারপর আমার রুমটা পরিষ্কার করার পর এটা হচ্ছে আমার রুমের ফাইনাল লুক। আর এখন যে লুকটা দেখতে পাচ্ছ এর থেকে ভালো লুকটা হবে রুমের, কারণ আমি এই রুমটাতে করাবো ফল সিলিং এর কাজ। তারপর আমিও ফাইনালি গোসল করে রেডি হয়ে গেলাম একটু। তো আজকের ভিডিওটা এতটাই যাই, আমি নিচে থেকে একটু থালা বাসনগুলো মেজে দিয়ে আসি গা।